পাখিমা, পাখিমা, শোন এদিকে। আজকে উল্টো রথ, আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে পুজো দিয়ে রান্না বসাই। তুই একটু এদিকটা ধ্যান দিস মা, বুঝেছিস? আবার যেন বাড়ির বাইরে খেলতে চলে যাস না। ঠিক আছে মা, তাড়াতাড়ি করে স্নান করে এসো, বিকেলে আবার মেলায় যাব তো। এই কথা বলে মালা ঘর থেকে গামছা নিয়ে স্নান টান সেরে এসে উনুন ধরিয়ে রান্না বসিয়ে দেয়। এই হয়েছে এক ছাতার উনুন, একবার ধরছে একবার নিভছে। আমার হয়েছে যত জ্বালা। তাড়াহুড়ো করে চালটা ধুয়ে ভাতটাকে বসিয়ে দিই, মানুষটা এলে আবার খেতে চাইবে। উফ, এত তাড়াহুড়ো করে পুজো দিয়েছি, একটু যে ভালো করে পুজো দেব তার উপায় নেই। তাড়াতাড়ি করি, আবার চলে আসবে। ও মা, আমার খিদে পেয়েছে তো। কখন রান্না হবে বলো তো? কখন খাবো? খেতে তো আবার একটু ঘুমোতে হবে। বিকেল বিকেল তো আবার উল্টো রথে যেতে হবে নাকি? ও মা, তাড়াতাড়ি করো। হ্যাঁ রে মা, করছি, তাড়াহুড়োই করছি মা। এত তাড়াহুড়ো করে কি কাজ করা যায়? উঠেছিও তো কোন ভোরবেলা, এত তাড়াহুড়ো করলে আমিও তো একটা মানুষ। দাঁড়া বাবা দাঁড়া। ও, তুমি আবার এসে পড়েছো? এখন এলে যে আবার? কেন মালা, আমি কি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছি নাকি? আরে তোমার চিন্তা নেই, তুমি ধীরে ধীরে রান্না করো। আমি এসেছি ধবলিকে নিয়ে যেতে, মাঠে ছেড়ে দিয়ে আসি, বুঝেছো? তুমি ধীরে ধীরে রান্না করো। আর এদিকে যখন রাম মালার সঙ্গে কথা বলছে, আর ওইদিকে তো রিনাদের বাড়িতে দিদি ভাই। কিরে দিদি ভাই, ওফ, এত বড় উঠোন, কাউকে দেখতে পাচ্ছি না, সবাই নিশ্চয়ই ঘরে। উফ, আর ভাল লাগে না, কত দূর থেকে এলাম। ওমা, মাসিমণি এসেছে বোধহয়, দেখো রিমি মাসিমণির মতো গলা। তোমার কি শাড়ি ছাড়া হলো? এখনও দেখছি তুমি সাজগোজ করতেই ব্যস্ত। নাও এবার তাড়াতাড়ি করো। ওরে সাজগুজ করছি না রে মা, শাড়ি টাড়ি চেঞ্জ করবো, দাঁড়া। ও বাবা, কোথায় গেছিলে গো রিনাদি? কেমন আছো বলো? আরে রিমি, এসো এসো। ভালো আছি বোন, তুমি কেমন আছো? আর বলো না, উল্টো রথ না, তাই একটু বাজারে গেছিলাম। ওই ভোগ দেবে তো মা, ওই জন্য আর কি। কেমন আছো বলো? ভালো আছি গো, তুমি ভালো আছো তো? তা বলছি, প্রণাম নিও রিনাদি। থাক 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 বোন থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। তা দিদিভাইকে তো দেখতে পাচ্ছি না। দিদিভাই, সোনারূপা, ওরা কোথায়? ওরা কি নেই নাকি? হ্যাঁ রে তুলি, তোর শরীর ঠিক আছে তো? পড়াশুনো কেমন করছিস বল? ফাঁকি টাকি দিচ্ছিস না তো? হ্যাঁ, ফাঁকি দেওয়ার কি কোনো উপায় আছে মাসিমণি? আমার যে ঠাকুমা, পড়তে না বসলে যা করে, তাই না রে? আচ্ছা আচ্ছা, তা মাসিমণি তুমি থাকবে তো আজকে? আমরা কিন্তু একসঙ্গে মেলায় যাব। এদিকে যখন তুলি মেলায় যাওয়ার কথা বলছিল তার মাসিমণিকে, ওদিকে তো পুটি আর পুটির ঠাকুমা। হ্যাঁ রে দিদি, আজকে মেলায় বেচা কেনা হবে তো রে? আহ ঠাকুমা, কি করে বলবো বলো, না বসলে? সোজা রথে তো ভালোই হয়েছিল, আশা করছি এ রথেও হবে। তাই যেন হয় রে দিদি, তাই যেন হয়। নে দিদি নে, হাত চালা হাত চালা। আবার তো মেলায় গিয়ে পৌঁছতে হবে, নে নে তাড়াতাড়ি কর। মেলায় গিয়ে এগুলোকে আবার গোছাতে হবে, তবেই তো খদ্দের পছন্দ করবেন রে। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, তাড়াহুড়োই করছি, তুমি চিন্তা করো না ঠাকুমা। চিন্তা কি আর বলে কয়ে আসে রে? তাড়াতাড়ি কর দিদি। মেজো বৌমা, মেজো বৌমা, আমি কি ভোগের জোগাড়জান্তি করবো না নাকি? তোমার মেয়েদের পাহারা দিলেই বুঝি আমার দিন চলে যাবে? ও মা, হয়ে গেছে মা, হয়ে গেছে, আমি আসছি। কখন থেকে তো এই কথাই শুনে চলেছি, হয়ে গেছে হয়ে গেছে, আর ভালো লাগে না। হ্যাঁ রে মা, তুই তো একটু বুনুদের দেখলে পারিস? হ্যাঁ, বুনুরা তো ঘুমের তালে পড়ে যেতে পারে, জানা মা একটু। হ্যাঁ মা, আমি যাচ্ছি। ঠাম্মি তো আবার একটুতেই রেগে যায়। একটু ওখানে বসলে কি হয়, তোমরা তো এদিকে করছো। ওফ, তোকে নিয়ে আর পারা যায় না। নে নে মেজো, তাড়াতাড়ি হাত চালা রে হাত চালা, ওদিকে আবার জোগাড়জান্তি করতে হবে। বৌদি, সব কিছু আমি এনে দিয়েছি বাজার থেকে, ওদিকটা রেখে দিয়েছি, দেখে নিও। আমি কিন্তু বারবার যেতে পারবো না, আমি বলে দিলাম। আহ ভাই, কি বলছো বলো তো? ঠিকই বলেছি, আমি অতবার যেতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরাই যাব। সত্যি কাউকেই দেখছি আজকাল কিছু বলা যাচ্ছে না। যাও ভাই, ও দিকটা যাও, খাবার ঢেকে রেখেছি, খেয়ে নাও। আজ আর বারবার এঁটো কাটায় হাত দেবো না।
নাও নাও বড় বৌমা, কত দূর হলো? ওফ, এই মেয়ে দুটোকে পাহারা দিতে গিয়ে আমার স্নান ধ্যান করতে এত দেরি হয়ে গেল। নাও নাও তাড়াতাড়ি ভোগের জোগাড় করো। উল্টো রথ আমার বাড়ির এখনও পুজোর জোগাড় হলো না। ছি 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 ছি, মানুষ কখন ভোগ নেবে? হ্যাঁ হ্যাঁ মা, এই যে তাড়াহুড়ো করছি মা, আপনি চিন্তা করবেন না। সেই চিন্তা তো আর করতে চাই না, তোমরাই তো আমায় চিন্তা দাও। তিনটে বাড়িতে বউ থাকতেই আমায় এখনও চিন্তা করতে হয় এই বয়সে। নাও নাও, কথা না বাড়িয়ে এবার একটু হাত চালাও বড় বৌমা, হাত চালাও। আর ছোট বৌমা কোথায় গেল? হ্যাঁ, তাকে তো একবারও দেখতে পাচ্ছি না। ও মা, এই তো আমি মা, এই যে স্নান টান সেরে এলাম। হ্যাঁ রে ছোট, যাবন ওদিকটা গিয়ে ভোগের সব সবজিগুলো দেখিয়ে দে তো মালতী মাসিকে, কেটে নিক। আমি বরঞ্চ ওদিকটা যাই, নইলে মা বাড়ি পুরো মাথায় করে তুলবেন রে। তাড়াহুড়ো কর বোন, তাড়াহুড়ো কর। আর মেজোটা আবার কই গেল? মেজদি ভাই তো ওদিকটাই গেল, আমি বরঞ্চ ওদিকটা যাই। মায়ের যা রাগ আজকাল, আমার আবার ভয় ভয়ও করে, কি থেকে কি হবে, আবার আমার ঝাড়তে শুরু করে দেবে। তুলি, তুমি চলে এলে যে, সোনা রূপা উঠে পড়েছে? ও মা, আমার ভালো লাগছে না বুনুদের দেখতে। ও মা, তুমি আমায় খেতে দাও না মা, আমার বড্ড খিদে পেয়ে গেছে। ও মা, এ কী কথা? তুই জানিস না মা, আমি এঁটোকাটা আর ধরবো না, রান্নাবান্না সেরে দিয়ে স্নান করে এসেছি, ঢাকা আছে সবার খাবার বেড়ে টেবিলে। যা মা, লক্ষ্মী মেয়ে আমার, খেয়ে নে। আমার লক্ষ্মী মেয়ে তো, মাঝে মাঝে একটু বেড়ে খেতে হয়। বড় হচ্ছিস তো নাকি? আহ মা, একটু কিছু বললেই তুমি আর ঠাম্মি আমাকে অনেক বড় বানিয়ে দাও। যাচ্ছি, ভাত বেড়েই খাচ্ছি, আর তো কোনো উপায়ও দেখছি না। আমার হয়েছে যত জ্বালা। ওই যে উঠে পড়েছেন মহারানীরা। জেঠিমণি, আমি উঠে পড়েছি, রূপা এখনো ঘুমোচ্ছে, আমরা মেলায় যাব বিকেলবেলা। আচ্ছা মা, এখন উঠে পড়েছো, পরে নিয়ে যাব। হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না কেমন? আমরা পুজো করব, তুমি বসে বসে দেখবে। আজকে তো উল্টো রথ, বিকেলবেলা তোমাদেরকে মেলায় নিয়ে যাব। আর যাই বলো, ওরা ও কথা শোনার মানুষ নয় দিদিভাই। নাও নাও, ওরা তো দুষ্টুমি করবেই, তা তো ঠিকই। চল চল, এবার পুজোয় বসে পড়ি। তারপর বড় বৌরি না পুজোয় বসে পড়ে। গোবিন্দ, তোমার চরণের সেবা দিচ্ছি, আমাদের কোনো ভুল হলে আমাদের ক্ষমা করো প্রভু। নে নে রিঙ্কি, হাত জোর করে প্রণাম কর, প্রণাম কর। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নে আগে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সমস্ত কিছু দেখে রেখো ভগবান, সব কিছু রক্ষা করো। আমাদের কোনো ভুল ত্রুটি হলো নাকি দেখে নে বোন, দেখে নে। হ্যাঁ দিদিভাই, ভোগের সব জিনিসই দেখে নিয়েছি, সব ঠিকই আছে। আচ্ছা দাঁড়া, মাকে ডেকে আনছি। মা, ও মা, এদিকে আসুন, সব কিছু দেখে যান। আরে দিদিভাই, পুজোয় বসে পড়েছিস? আমিও স্নান করে এসেছি রে। নে নে, ভালোই হলো রিমিমা, তুমিও স্নান করে এসেছো। এখানে বসো। হ্যাঁ মাসিমা, এখানে বসছি, আপনিও আসুন, সবাই মিলেই পুজোয় বসি। হ্যাঁ হ্যাঁ, ওমা দেখুন তো মা, সব ঠিকঠাক আছে নাকি জোগাড় জানতি? আর ছোট, এদিকে আয়, আগে পুজোর এখানে বসবি আয়, পরে ওদিকটা সবাই মিলে হাতে সাথে না হয় করবো। এখনও তো রান্নার লোক এলোই না, আর রান্নার লোকই বা কখন আসবেন মা? ওমা, এদিকে আপনি একবার দেখে নিন, তাড়াতাড়ি আসুন। কাকিমণি, আমরাও এসে পড়েছি। বাবা এসে আমাকে এগিয়ে দিয়ে গেল, বললো ঠাম্মিদের বাড়িতে বসে থাকতে পুজো দেখার জন্য। ভালোই করেছিস দাদু ভাই। তা তোর মা কখন আসবেন রে? হ্যাঁ, উল্টো রথে তো প্রতিবার তোর মা আগে আগে হাজির হয়, তো আজকে কোথায় গেল? হ্যাঁ, কিরে দাদু ভাই, দাঁড়া, যাচ্ছিস কোথায়? ও আবার কোথায় যাবে? সোনা রূপার কাছে যাচ্ছে, আমাকে ওর মা বলে পাঠালো। ওর মা একটু পরেই ভোগের থালা সাজিয়েই আসছে, আমি যাই কেমন? হ্যাঁ রে, ঠিক টাইমে প্রসাদ নিয়ে যাস বোন কেমন? আচ্ছা ঠিক আছে। ও মা, আসুন মা, এবার পুজোয় বসে পড়ি, অনেক দেরি হয়ে যাচ্ছে মা। আসুন, পুজো সেরে আবার কত কাজ। আহ ছোট বৌমা, সে তো বুঝেছি। আর শোনো, উপোস টুপোস যখন সকলেই আছো, পুজো অর্চনা হয়ে গেলে আগে একটু শরবত খেয়ে নিও, বুঝেছো? শরীরেরও কিন্তু যত্ন রাখতে হবে। আর দিদিভাইরা কোথায় গেল? হ্যাঁ, এই যে ঠাম্মি, আমি নতুন জামা পরে এসেছি, দেখো তো আমায় কেমন লাগছে। আর মাও আসছে রান্না বান্না সেরে, বাবা আমাকে সাইকেলে করে এগিয়ে দিয়ে গেল। বাহ পাখি, তোকে তো খুব সুন্দর লাগছে রে। তা মালাদি কখন আসবে? হ্যাঁ, তোকে যে তোর বাবা এগিয়ে দিয়ে গেল। মা তো আমাদের পেছন পেছনই আসছিল।
আচ্ছা দিদিভাই, তুই যা সোনা রূপার সঙ্গে খেল গিয়ে, আমরা পুজোর জোগাড়টা সেরে ফেলি। ও মা আসুন, মা আসুন। হ্যাঁ মা, এবার তাড়াতাড়ি পুজোতে বসে পড়ুন। আয় আয় ছোট। হ্যাঁ দিদিভাই, আসছি। নাও নাও, 3 বউ পাশাপাশি বসো তো। বড় বউ আগে বসো, তারপর মেজ বউ, তারপর ছোট বউ। আর শোনো, নাও নাও, মন দিয়ে পুজোটা সেরে নাও। সকলে আগে ঠাকুরের ওখানে মাথাটা নুইয়ে নাও। হ্যাঁ মা, এই তো শিব পুজো হয়ে গেছে। এবার চলুন মা, রথের ভোগটা দিয়ে নিই। আবার তো রথের দড়ি টানতে যেতে হবে মা। নিন নিন, ভোগটা আগে দিয়ে নিই। ভোগ দিতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ রে, ছোটরা সকলে চলে আয়। আর বন্ধুরা, তোমরা সকলে রথের দড়ি টানতে যাবে তো? অবশ্যই যেও। আর সকলে ভালো থেকো। আর আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে, একটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। সকলে তাহলে সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের গল্পে। টাটা।